আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরা ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেক উম্মতের জন্য এই কুরবানিকে আবশ্যক করে দিয়েছি, লিয়াযকুরা ইসমাল্লাহ, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে পারে পশু কোরবানের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক উম্মতের উপরে এই কোরবানি আবশ্যক কেন করে দিলেন? যাতে করে এই কোরবানির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা যায়। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপরে কোরবানি ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কোরবানিটা করা কি ওয়াজিব। সম্মানিত ভাইয়ের আমার, এখন কোরবানি আপনি কিভাবে করবেন? টাকা হয়েছে কোরবানি দিবেন, গরু আছে কোরবানি দিবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরবানিটা পছন্দ করেন না। কোরবানি কেবলমাত্র হবে, শুধুমাত্র হবে তাকওয়ার ভিত্তিতে। যার তাকওয়া আছে তার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে, যার তাকওয়া নাই তার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। কিন্তু আমাদের সমাজে বাস্তবতা এটাই, গরু কেনার প্রতিযোগিতা চলে কিন্তু তাকওয়ার প্রতিযোগিতা চলে না। কথা বলেন, বাস্তব কি না? গরু কেনার প্রতিযোগিতা চলে কিন্তু তাকওয়ার প্রতিযোগিতা চলে না। কোরআন থেকে শোনাচ্ছি, গরু কেনার প্রতিযোগিতা আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। নিশ্চয় আল্লাহর দরবারে রক্ত এবং গোশত কবুল হবে না। নিশ্চয় আল্লাহর দরবারে রক্ত এবং গোশত কবুল হবে না। নিশ্চয় আল্লাহর দরবারে রক্ত এবং গোশত কবুল হবে না। কেবলমাত্র কবুল হবে তোমাদের তাকওয়া। কে তাকওয়ার ভিত্তিতে কোরবানি দিয়েছো ওটাই কবুল হবে। রক্ত মাংস গরু আল্লাহর দরবারে কবুল হবে না। যার তাকওয়া ভিত্তিতে কোরবানি হয়েছে সেই তাকওয়ার ভিত্তিতে আল্লাহর দরবারে কোরবানি কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কির ভিত্তিতে? তাকওয়া। কিসের ভিত্তিতে? তাকওয়ার ভিত্তিতে। এখন তাকওয়াবান কয়জন হতে পারছি কোরবানি দেওয়ার আগে, এইটুকু আমাদের চিন্তা করা দরকার। সম্মানিত ভাইরা আমার, তাকওয়ার ভিত্তিতে আমাদের কোরবানি হয় না। ম্যাক্সিমাম কোরবানি হয় প্রতিযোগিতামূলক। পাশের বাড়িতে গরু দেশে 1,20,000 টাকা, আমি কিনবো 2,40,000। কি সমাজের বাস্তবতা কিনা? ওদেশে 240 লাখ, আমি দেবো 4,80,000। ওদেশে 4 লাখ টাকার কোরবানি, আমি দেবো 10 লাখ টাকার কোরবানি। এই হলো আমাদের সমাজের কোরবানিটা। কিন্তু এটা আল্লাহর দরবারে কবুল হবে না। কেবলমাত্র কোরবানি হবে, কবুল হবে আল্লাহর দরবারে তাকওয়া। কি কবুল হবে? তাকওয়া। সম্মানিত ভাইয়ান আমার, সূরা মায়েদা থেকে আপনি আমাদেরকে শোনাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন তাকওয়ার কারণে কোরবানি কবুল হবে, তাকওয়া ছাড়া কোরবানি কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 27 নম্বর আয়াতের ভিতরে বলেন, আতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা বনাই আদম বিল হক। আপনি তেলাওয়াত করুন, বর্ণনা করুন এই কিতাবের ভিতরে হযরত আদম আলাইহিস সালামের 2 পুত্রের কথা। যখন তারা ঈদ কররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা, যখন তারা উভয় কোরবানি করলো, উভয় মানে তার মানে 2 ভাই কোরবানি করলো, হাবিল এবং কাবিল। 2 ভাই যখন কোরবানি করলো, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখির, একজনের কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছে, আর একজনের কোরবানি আল্লাহর দরবারে কবুল হয় নাই। তার পিছনে কারণ কি?
কারণ হচ্ছে এই আল্লাহ তাআলা মুত্তাকিদের কোরবানি কবুল করেন, আর কাফেরদের কোরবানি অথবা তাকওয়া ভিত্তিহীন কোরবানি আল্লাহ কবুল করে না। যার তাকওয়া আছে তার কোরবানি আল্লাহ কবুল করেন, যার তাকওয়া নাই তার কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে না। কাল লাগান হযরত আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিল, দুই ভাই কোনো একটা সুন্দরী নারীকে বিবাহ করার কেন্দ্র করে প্রতিযোগিতা হয়েছেন যে একজন নারীকে দুই ভাই বিবাহ করতে চাচ্ছেন। আদম আলাইহিস সালামের পক্ষ থেকে সিদ্ধান্ত আসলে এবং আল্লাহর তরফ থেকে ওহী আসলেন, আদম তুমি তোমার পুত্রদেরকে বলো কোরবানি করার জন্যে। দুই ভাই কোরবানি করলেন, কিন্তু হাবিলের কোরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হলো, কাবিলেরটা তখন কবুল হলো না। কাবিল খুব প্রতিহিংসা শুরু করে দিলেন, যেভাবে হোক হাবিলকে হত্যা করতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা হাবিলের কুরবানি কবুল করলেন, কারণ হাবিল ছিল মুত্তাকি বান্দা আর কাবিল ছিল মুত্তাকি ছিল না, পরেশগারিতে ছিল না, খোদাবিরি ছিল না। হাবিলের কোরবানি কবুল হয়ে যাওয়ার পর কাবিল বলল, ক্বালা লা আকতুলান্নাক, শোনো ও হাবিল তোমাকে আমি হত্যা করব। ক্বালা লা আকতুলান্নাকা, ক্বালা লা আকতুলান্নাকা, আমি তো তোমাকে হত্যা করব। যখন হাবিল কাবিলের বক্তব্য শুনলেন, যখন কাবিল হাবিলকে হত্যা করবেন, এই কথা যখন হাবিল শুনলেন, হাবিল বললেন, শোনো ও আমার ভাই, ও আমার ভাই কাবিল তুমি শোনো, ও আমার ভাই কাবিল তুমি শোনো। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ও আমার ভাই কাবিল শোনো, কখনো মুত্তাকি ব্যতীত আল্লাহ তাআলা কুরবানি কবুল করে না। শোনো, আমি হাবিল মুত্তাকি হয়েছি, তাই আমার কোরবানি আল্লাহ কবুল করে নিয়েছে। কাবিল তোমাকে একটা প্রস্তাব আমি রাখি বা প্রস্তাব করি, ও কাবিল তুমি এখনো সময় আছে, মুত্তাকি হও। তুমি যদি মুত্তাকি হও কাবিল তোমার কোরবানি কবুল হবে, না চাই আমার কোরবানি কবুল হবে না। যেহেতু আমি মুত্তাকি বান্দা হয়েছি আর আমি আল্লাহর দরবারে কোরবানি করেছি, আল্লাহর সাথে সাথে আমার কোরবানিকে কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কার কোরবানি কবুল করছে? মুত্তাকি বান্দার কবুল করছেন। তার মানে হাবিল ছিল মুত্তাকি আর কাবিল ছিল মুত্তাকিবিহীন। মুত্তাকিবিহীন কবুল হবে না কোরবানি। কার কাছে? কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। তাহলে এখন যদি মোটা তাজা একটা গরু দেই অথবা যদি প্রতিযোগিতামূলক যদি বলি যে আমার গরুটা 5 লাখ দিয়ে কিনছি, 7 লাখ দিয়ে কিনছি, আমার গরুতে 10 মণ 5 মণ গোশত হয়েছে, এটা কি কোরবানি কবুল হবে? কতক্ষণ কবুল হবে? ভাইয়ের আমার, আল্লাহর দরবারে কি কবুল হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, নবী আপনি বলুন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার রোজা, আমার হায়াত, আমার মামাত লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র বিশ্ব প্রতিপালকের জন্য নির্ধারিত। সুবহানাল্লাহ বলেন। নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী, কুরবানি কার জন্যে? কতক্ষণ কার জন্যে? না মানুষকে দেখাবার জন্যে? কতক্ষণ মানুষকে দেখাবার জন্যে না আল্লাহর জন্যে? ঢাকাতে মাঝে মাঝে দেখি, বিশেষ করে চট্টগ্রামেও দেখেছি, যখন গরু কেনে গরুর গলায় মালা পরায়, রাস্তায় রাস্তায় গরুরে ঘুরায়। ঢাকা পুরান টাউনে আছে, গরু একটা জবাই দিয়া 2টা রান 2 বেয়াই বাড়ি দেয়, আর পিছনের রান 2 বেয়াই বাড়ি, মাঝখানে যতটুকুন থাকে ফ্রিজে ঢুকায়। এটা কি মুত্তাকির লক্ষণ? কতখানি এটা কি মুত্তাকির লক্ষণ? এটা শুধু বেয়াই বাড়ি রান দেয়। আপনাদের এই এলাকাতে গোলাকান্দাইল আছে কিনা আমার জানা নাই, নাও থাকতে পারে, কারণ আপনারা তো এক এক এলাকার মানুষ, এই সিস্টেম নাও থাকতে পারে। কান লাগান। তাহলে মুত্তাকির কোরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হবে কেন? মুত্তাকির কোরবানি আল্লাহর দরবারে কেন কবুল হবে? এটা আবার সূরা সফফাত থেকে আমি আপনাদেরকে শোনাচ্ছি, সবার মনোযোগ দৃষ্টি আকর্ষণ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কেবলমাত্র সলিহিন বান্দা যারা, মুত্তাকি বান্দা যারা, তাদের কোরবানি কবুল হবে। সলিহিন বান্দা ছাড়া, মুত্তাকি বান্দা ছাড়া কোরবানি কার দরবারে কবুল হবে না? আল্লাহর দরবারে। তার দলিল সূরা সফফাত থেকে শুনেন। গোটা মুসলিম মিল্লাতের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসলিম মিল্লাতের পিতার নাম কি? কথা বলেন, কি নাম? সবাই জোরে বলেন, কি নাম?
সন্দেহ নাই তো? সন্দেহ নাই তো? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। গোটা মুসলিম মিল্লাতের জন্য জাতির পিতা বানাইলাম আমি ইব্রাহিমকে। আর মুসলিম মিল্লাতের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের এই যে কোরবানি করতেছি, এই যে মুসলিম মিল্লাতের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের একটা সুন্নাত, এই যে কোরবানি কান লাগান। গোটা মুসলিম মিল্লাতের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আজুজ, মানে একেবারে বৃদ্ধা হয়ে গেছেন, হাঁটতেও কষ্ট হয়, চলতেও কষ্ট হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বহুত কোরবানি নিয়েছেন। কেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কোরবানি নিয়েছেন, পরীক্ষা নিয়েছেন, প্রত্যেকটা পরীক্ষায় জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করেছেন। তাই আল্লাহ তাআলা তাকে উক্তি দিয়েছেন, গোটা মুসলিম মিল্লাতের জাতির পিতা আমি আল্লাহ ইব্রাহিম তোমাকে বানাই দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধা বয়সে আল্লাহর কাছে একটা দোয়া করেন। সূরা সাফফাতে 100 নম্বর আয়াত থেকে শোনাচ্ছি। বৃদ্ধা বয়সে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটা দোয়া করেন আল্লাহর কাছে। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধা বয়সে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। যারা পড়ি রব্বি হাবলি মিনাস সালিহিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ও আমার রব, আমাকে তুমি একটা নেককার পুত পবিত্র সন্তান দান করো। রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি আমার একটা নেককার পুত পবিত্র সন্তান দান করো। আল্লাহর কাছে বৃদ্ধা বয়সী ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান চাইতে দেরি, ছেলে চাইতে দেরি। আরশ আজিমের মালিক আল্লাহ তাআলা ইব্রাহিমকে সন্তান দিতে দেরি করেন নাই। কার কাছে চাইছে? সবাই বলেন কার কাছে? আরে ভাই, এটা তো ইমানের প্রশ্ন, কার কাছে চাইছে? আর আমরা চাই কোথায়? হ্যাঁ বলেন, আমরা চাই কোথায়? সবাই আমরা কোথায় চাই? বাবা দাও, আব্বা দাও, কান লাগান, বাবা দাও, আব্বা দাও। আল্লাহ রাসূল বলেছেন, বাবার কাছে নয়, আব্বার কাছে নয়, বাবার কাছে নয়, আব্বার কাছে নয়, বাবা দাও, আব্বা দাও, এটা নয়। আল্লাহ নবী বলেন, সহিহ মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, তোমার পায়ের জুতার স্যান্ডেলের ফিতাটাও যদি ছিঁড়ে যায়, তোমার পায়ের জুতার স্যান্ডেলের ফিতাটাও যদি ছিঁড়ে যায়, এটাও তুমি দুনিয়ার কোনো মানুষের কাছে চাবে না, আকাশ আর জমিনের মালিক আল্লাহ তাআলার কাছে যাবে। তুমি চাইতে দেরি, আরশ আজিমের মালিক আল্লাহ তাআলা দিতে দেরি করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদু আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমারে ডাকো, তোমার ডাকে আমি সাড়া দেব। আল্লাহ নবী বলেন, সহিহ বুখারী জেলদে সানির ভিতর আল্লাহ রাসূল বলেন, আল্লাহর কাছে যখন কোনো বান্দা আর বান্দি চায়, তার মানে আল্লাহর কাছে চাইতে দেরি, দিতে দেরি হয় না। কোনো বান্দা যখন আল্লাহর দিকে চাওয়ার জন্য 4 আঙ্গুল পরিমাণ আগায়া যান, আল্লাহ তাআলা ওই বান্দাকে ভালোবেসে 8 আঙ্গুল পরিমাণ আগায়া যান। কোন বান্দা যদি আল্লাহর দিক 8 আঙ্গুল পরিমাণ আগায়া যান, আল্লাহ তার দিক 1 বিঘত পরিমাণ আগায়া যান। কোন বান্দা যদি আল্লাহর দিক হেঁটে হেঁটে আগান, আল্লাহ তাআলা ওই বান্দার দিক দৌড়াই দৌড়ে আগাইতে থাকেন। বান্দা যদি একবার ডাক দেয় আল্লাহ, বান্দার ডাকে আল্লাহ দরবার সাড়া দিয়ে বলে, বান্দা আমি হাজির, তুমি কি চাও আমি আল্লাহ দিতে বান্দা প্রস্তুতি। সুবহানাল্লাহ বলেন। কার কাছে যাবেন? কথা বলেন, কার কাছে? ইমানটাকে মজবুত করেন, কার কাছে? আল্লাহর কাছে। কোনো খাজা বাবা, দয়াল বাবা, পীর বাবা, কোনো বাবার কাছে নয়। ছেলে হয় না, মেয়ে হয় না, কার কাছে যাব? আল্লাহর কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধা বয়স, আজুজ, হাঁটতেও পারে না, চলতেও পারে না, একেবারে বুড়ো হয়ে গেছে। এই সময় আল্লাহর কাছে দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি আমার একটা কি সন্তান দাও, নেককার সন্তান দাও। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধা বয়সে আল্লাহর কাছে সন্তান চাইতে দেরি, আর আল্লাহ তাআলা সন্তান দিতে দেরি করেন নাই। আল্লাহ তাআলা বলে, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, অতঃপর আমি আমার ইব্রাহিমকে পুত্র পবিত্র সন্তানের সুসংবাদ দিয়েছি। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, অতঃপর আমি আমার ইব্রাহিমকে পুত্র পবিত্র সন্তানের সুসংবাদ দিয়েছি। এমন এক সন্তান আল্লাহ তাআলা দিলেন, সন্তান দুনিয়ার কোনো সাধারণ সন্তান নন,
তিনি হলেন হযরতে ইসমাইল আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম। আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিস সালামকে দান করলেন, অথবা হযরত ইসমাইল সাল্লামকে দোয়ার ফসল আল্লাহ তাআলা দিলেন। এই ইসমাইল আলাইহিস সালাম একটু বড় হয়ে গেলেন। একটু যখন ইব্রাহিম আলাইহিস সালাম বড় হয়ে গেলেন, হাঁটাহাঁটি করতে পারেন, ছুটাছুটি করতে পারেন, চলাচল করতে পারেন, দৌড়াদৌড়ি করতে পারেন। এমত অবস্থায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখালেন, ও আমার ইব্রাহিম, ও আমার ইব্রাহিম, তুমি তোমার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে আল্লাহর রাস্তায় জবাই করে দাও। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে ঈমানি পরীক্ষা, ও ইব্রাহিম, তোমাকে আমি বৃদ্ধা বয়সে সন্তান দিয়েছি, ছেলে দিয়েছি, এই কলিজার টুকরার সন্তান ইসমাইলকে তুমি আল্লাহর রাস্তায় জবাই করে দাও। আমার বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কলিজার টুকরা সন্তান ইসমাইলকে কাছে ডাকলেন, ডেকে বললেন, ও আমার ইসমাইল, ও আমার ইসমাইল শোনো। ফালাম্মা বালাগা বা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া, ছায়া মানে দৌড়াদৌড়ি করতে পারে, হাঁটাহাঁটি করতে পারে। এমত অবস্থায় কলিজার টুকরা সন্তান ইসমাইলকে কাছে ডেকে বলে, ইয়া বুনাইয়া, হে ছেলে, ইন্নী আরা ফিল মানামি, আমি স্বপ্নের ভিতরে দেখলাম, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি, তোমাকে আমি স্বপ্নে দেখলাম জবাই করতেছি। শোনো কলিজার টুকরা ইসমাইল, ফানজুর মাজা তারা, তোমার রায় কি, সিদ্ধান্ত কি, তোমাকে কি আমি আল্লাহর রাস্তায় জবাই করব কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বক্তব্য যখন ইসমাইল শুনলেন, তিনি দাঁড়ায় দাঁড়ায় মনে মনে চিন্তা করলেন, আমার আব্বা একজন নবী, নবীদের স্বপ্ন কখনো স্বপ্ন না, নিশ্চয়ই নবীদের স্বপ্ন হলো আল্লাহর তরফ থেকে বড় একটা ওহী। সুবহানাল্লাহ বলেন। নবীদের স্বপ্ন কি? ওহী। কার আদেশ? আল্লাহর। কার আদেশ? আমরাও স্বপ্নে দেখি আর নবীরাও স্বপ্নে দেখে। এক ভাই, কথা বলেন এক। আমরা স্বপ্নে দেখি কি? ঘুমাই আসি, রাতের বেলায় স্বপ্নে দেখি সুপারি গাছের উপরে 8তলা বিল্ডিং। আমরা ঘুমাই আসি, স্বপ্নে দেখি তাল গাছের উপরে 16তলা বাড়ি। দেখি না স্বপ্নে? এটা আমরা দুনিয়ার স্বপ্ন দেখি, কিন্তু নবীদের স্বপ্ন কখনো স্বপ্ন নয়। নিশ্চয়ই নবীদের স্বপ্ন কার পক্ষ থেকে? কার পক্ষ থেকে? হযরত ইসমাইল আলাইহিস সালাম এবার দাঁড়ায় মনে মনে চিন্তা করলেন, আমার আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম যে স্বপ্ন দেখেছেন, এই স্বপ্ন না, নিশ্চয়ই স্বপ্নটা বড় ওহী। হযরত ইসমাইল আলাইহিস সালাম বাবা ইব্রাহিমের বক্তব্য শোনার পরে তিনি বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, হে পিতা, আপনি যেই বিজয় অধিষ্ঠ হয়েছেন, সিদ্ধান্ত নিয়েছেন, আপনি সেই কাজটা করে ফেলেন। তার মানে আপনার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে আপনি জবাই করে দেন। আব্বা আপনার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে জবাই করে দেন। তবে আব্বা শোনেন, সাতাজিদুনি ইনশাআল্লাহ, আমার আল্লাহ তাআলা যদি চায়, আমার রব যদি চায়, আপনি আমাকে সবুরকারীদের অন্তর্ভুক্ত পাবেন। আব্বা, আমি দৌড় দেব না, তাড়াহুড়া করব না, পালিয়েও চলে যাব না। আমি ইসমাইল আল্লাহর রাস্তায় কোরবানি হওয়ার জন্যে প্রস্তুতি গ্রহণ করে নিলাম। আমার আব্বা যদি এই কথা আমারে বলতো, আমি দৌড় দিতাম। কি ঠিক কি না? আমি কি দিতাম? দৌড় দিতাম, পালাইয়া গুলিস্তান চলে যেতাম, অথবা বিভিন্ন ডিস্ট্রিক্টে চলে যেতাম। তাহলে আর গোলাকান্দাল দক্ষিণ পাড়া থাকতাম না, গার্মেন্টসের এখানে চাকরি করতাম না, সোজা দৌড় দিতাম। আর ইসমাইল আলাইহিস সালাম বলে, আব্বা শোনেন, আপনি স্বপ্নে দেখছেন ফিল মানামি আন্নী আযবাহুকা, আপনি স্বপ্নে দেখছেন আমারে জবাই করছেন। ফানজুর মাজা তারা, আমার রায়টা আপনি জানতে চাইছেন। তবে শোনেন, আমি আপনাকে রায়টা শুনাই দিচ্ছি, আপনি ইসমাইলকে আল্লাহর রাস্তায় জবাই করে দেন, সাতাজিদুনি ইনশাআল্লাহ, আমার আল্লাহ যদি চায় আপনি আমাকে সবুরকারীদের অন্তর্ভুক্ত পাবেন। আমি দৌড় দেব না, তাড়াহুড়া করব না, আমি ইসমাইল আল্লাহর রাস্তায় কোরবানি হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে নিলাম। আরো আসতে বলেন সুবহানাল্লাহ, আরো আসতে বলেন সুবহানাল্লাহ। ইসমাইল জবাই হওয়ার জন্য কি? রাজি। আর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর রাস্তায় কলিজার টুকরা সন্তান ইসমাইলকে জবাই দিতে রাজি। তার মানে উভয় কি হয়েছে? রাজি হয়ে গেছে। সম্মানিত ভাইয়ের আমার,
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কলিজার টুকরা সন্তান ইসমাইলকে নিয়ে চললেন মা হাজেরার কাছ থেকে মিনার প্রান্তরে। কলিজার টুকরা সন্তান ইসমাইলকে নিয়ে চললেন মিনার প্রান্তরে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মিনার প্রান্তরে চলে গেলেন। যারা হজ করেছেন তারা দেখেছেন, আমরা দেখেছি যারা হজ করেছি আজও পর্যন্ত সেইখানে যেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কলিজার টুকরা সন্তান ইসমাইলকে নিয়ে জবাই করেছিলেন, সৌদি সরকার সেখানে একটা পাথর দিয়ে রাখছে, নিচ থেকে দেখা যায়, উপরে যাওয়া যায় না। ওই মিনার প্রান্তরে নিয়ে কলিজার টুকরা সন্তান ইসমাইলকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শয়া দিলেন। এইবার শয়া দিয়া তিনি বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। মিনার প্রান্তরে ইসমাইলকে শয়ে দেয়া, কলিজার টুকরা সন্তান ইসমাইলকে শয়ে দিয়া গলার উপরে ছুরি বা চাক্কু চালাইতেছে। এমতো অবস্থায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের গলায় চাক্কু বা ছুরি চালায়, কিন্তু হযরতে ইসমাইলের গলার একটা পশমও কাটে না। হযরত ইসমাইলের গলার একটা পশমও কাটে না। হযরত ইসমাইলের গলার একটা পশমও কাটে না। তাফসীর কারক লেখেন, মুফাসসিরে কিরাম বর্ণনা করেন, তাহলে ছুরিতে বা চাক্কুতে কি ধার ছিল না? না, ওই ছুরিটা এত ধারালো ছিল, এত ছুরিটা ধারালো ছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই ছুরিটা মিনার প্রান্তরে একবার ছুরি নিক্ষেপ করেছিলেন, যখন একটা পাথরে লেগে পাথরটা দুইটা টুকরা হয়ে গেছেন, কিন্তু দুইটা টুকরা পাথর হয়ে গেল ছুরির আঘাতে। কিন্তু হযরতে ইসমাইলের গলার একটা পশম কেন কাটে না? কারণ আল্লাহ তাআলা আদেশ করে দিয়েছেন, ও ছুরি শোনো, মিনার প্রান্তরে বাবা হয়ে কলিজার টুকরা সন্তান ইসমাইলকে ইব্রাহিম জবাই করে ছুরি বা চাক্কু, আমি আল্লাহ তাআলা তোমাকে আদেশ করে দিলাম, আমার ইসমাইলের গলা কাটা তো দূরের কথা, আমার ইসমাইলের গায়ের যেন একটা পশম কাটে না। আল্লাহু আকবার বলেন। আদেশ কার? আদেশ কার? মিনার প্রান্তরে কলিজার টুকরা সন্তান ইসমাইলকে ইব্রাহিম হাত পাও বেঁধে জবাই করছেন। আল্লাহু আকবার। ভাইরা আমার, মিনার প্রান্তরে জবাই করছেন, কিন্তু হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলার একটা পশমও কাটে না। কোরআন বলছে, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। উভয়ের যখন মত হয়ে গেল, রায় হয়ে গেল, সিদ্ধান্ত যখন এক হয়ে গেল, জবাই দেবে আর জবাই হবে। মিনার প্রান্তরে যখন জবাই করতেছেন, আর সাজিমের মালিক আল্লাহ তাআলা ডাক দিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ও আমার ইব্রাহিম, ও আমার ইব্রাহিম, কদ সাদ্দাকুতার রুইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো, তুমি তোমার স্বপ্নকে পূর্ণ করেছো। তার মানে ইসমাইলকে জবাই করতে বলছি, দেরি করো নাই, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো। তবে শোনো ইব্রাহিম, আমি আমার তোমার কলিজার টুকরা সন্তান ইসমাইলের কোরবানি আল্লাহ তাআলা চাই না। শোনো ইব্রাহিম, তোমার কলিজার টুকরা সন্তান ইসমাইলের কোরবানি আমি আল্লাহ তাআলা চাই না। আমি আল্লাহ তাআলা বৃদ্ধা বয়সে তোমাকে সন্তান দিয়েছি, আর আমি আল্লাহ তোমার পরীক্ষা নিছি, তোমার দিলে আল্লাহর মায়া না সন্তানের মায়া। কিন্তু আমি আল্লাহ দেখতে পেয়েছি তোমার দিলে তোমার সন্তানের মায়া নাই, তোমার দিলে কেবলমাত্র আল্লাহ তাআলার মায়া। শোনো ইব্রাহিম, আমি তোমার কোরবানিকে কবুল করে নিলাম। শোনো ইব্রাহিম, তোমার কোরবানিকে আমি আল্লাহ তাআলা কবুল করে নিলাম। শোনো ইব্রাহিম, তোমার কোরবানিকে আমি আল্লাহ তাআলা কবুল করে নিলাম। তারপরও মিনার প্রান্তরে কলিজার টুকরা ইসমাইলকে ছুরি চালাইতেছেন, গলার ভিতরে কলিজার টুকরা সন্তানকে জবাই করতেছেন। বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করতেছেন। এবার কান লাগান, ভালোভাবে বুঝেন। হঠাৎ করে ইসমাইলের গলাটা কেটে দুইটা টুকরা হয়ে গেল। আগে বুঝেন, ইসমাইলের গলাটা কেটে দুইটা টুকরা হয়ে গেল। ইসমাইলের গলাটা কেটে দুইটা টুকরা হয়ে গেলেন। মুফাসসির কিরাম বলেন, চক্ষু বাঁধা ছিলেন, আর দেখতে পেলেন যখন ইসমাইলের গলাটা কেটে গেছেন, অনুভব করলেন গলাটা কেটে গেছে, দুই টুকরা হয়ে গেছেন। আল্লাহু আকবার বলে চক্ষু খুললেন, চক্ষু খুলে দেখেন কলিজার টুকরা সন্তান ইসমাইল পাশে দাঁড়ানো, আর ইসমাইলের পরিবর্তে আল্লাহ তাআলা এক জন্তু দিলেন। কোরআন বলছে, ওয়াফাদাইনা বিযিবহিন আযীম। আমি মিনার প্রান্তরে
ইব্রাহিমের ছুরির নিচ থেকে ইসমাইলকে সরাই দিলাম, আর ইসমাইলের পরিবর্তে ইব্রাহিমের ছুরির নিচে আমি আল্লাহ তাআলা এক মহাযন্ত্র দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। ইসমাইল পাশে কি দাঁড়ানো, ইসমাইল পাশে কি দাঁড়ানো, ছুরির নিচে আছে ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, এক মহাযন্ত্র দেখতেছেন ছুরির নিচে মিনার প্রান্তরে জবাই হয়ে গেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি তোমার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে জবাই দেওয়ার জন্য মিনার প্রান্তরে নিয়ে আসলাম, কিন্তু আমার সন্তান ইসমাইল তো মিনার প্রান্তরে জবাই হলো না, ইসমাইল তো আমার পাশে দাঁড়ানো, আল্লাহ কারণ কি? সমস্ত মুফাসসিরে কিরাম এই আয়াতের ব্যাখ্যা বা তাফসীর করতে গিয়ে বলেন ইসমাইল মিনার প্রান্তরে জবাই হয়ে যেত। সমস্ত মুফাসসিরে কিরাম বলেন ইসমাইল মিনার প্রান্তরে জবাই হয়ে যেত, ইসমাইল মিনার প্রান্তরে জবাই হয়ে যেত, কিন্তু ইসমাইল মিনার প্রান্তরে জবাই হলো না কেন? জানতে চান? ইসমাইল মিনার প্রান্তরে জবাই হলো না কেন? এত ধারালো ছুরি, না ছুরির ধার ছিল না, কোনটা? ছুরির ধার ছিল, কিন্তু ইসমাইল জবাই হলো না কেন? ইসমাইল জবাই হলো না কেন? সমস্ত মুফাসসিরে কেরাম বলেন মিনার প্রান্তরে ইসমাইল জবাই হয়ে যেত, জবাই হলো না কেন? ইসমাইল আলাইহিস সালাম মিনার প্রান্তরে যাওয়ার আগে একটা কথা বলেছিলেন, আব্বা আপনি আমাকে জবাই করার জন্য মিনার প্রান্তরে নিয়ে যাবেন, আমি আল্লাহর রাস্তায় জবাই হয়ে যাব, তবে শোনেন সাতাজিদুনি ইনশাআল্লাহ, আমার আল্লাহ তাআলা যদি চায় আপনি আমাকে সবুরকারীদের অন্তর্ভুক্ত পাবেন। তার মানে মিনার প্রান্তরে যাওয়ার আগে ইসমাইল বলছে ইনশাআল্লাহ, সেই জন্য আল্লাহ তাআলা ইনশাআল্লাহ বলার কারণে মিনার প্রান্তর থেকে ইসমাইলকে ফিরাইয়া আল্লাহ তাআলা তার মা হাজেরার কোলে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এখন বলেন ইসমাইল আলাইহিস সালাম মিনার প্রান্তরে যাওয়ার আগে বলছে ইনশাআল্লাহ, কিন্তু এই শিক্ষাটা আমাদের এখান থেকে নেওয়া দরকার। যারা আজকে এতক্ষণ আলোচনা শুনছি শিক্ষাটা আমরা গ্রহণ করি। আমরা এখান থেকে রাঙ্গামাটি যাব, আমরা এখান থেকে রংপুর, বগুড়া, গাইবান্ধা, পীরগঞ্জ, লালমনিরহাট, রাজশাহী, চাপাই এদিকে যাব। ঢাকা থেকে আমরা রাজশাহী বা চাপাই যাব, অথবা চট্টগ্রাম, কুমিল্লা যাব। কথার শেষে বলা উচিত ছিল ইনশা, কথা বলেন ইনশা, কথা বলেন ইনশা। আসতেছে আমাদের সামনে কোরবানি, সামর্থ্যবান যারা আমাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন আমরা কোরবানি দেব। আসতে বললেন কেন? সন্দেহ আছে? যাদের সামর্থ্য আছে আমরা কোরবানি দেব। আবার বলেন যাদের সামর্থ্য আছে আমরা কোরবানি দেব। আরো জোরে বলেন ইনশাআল্লাহ কোরবানি দেব। এখন ইনশাআল্লাহ কেন বললাম? আল্লাহ যদি চায় তাহলে কোরবানি হবে, তবে সেটা তাকওয়ার ভিত্তিতে হতে হবে। মুত্তাকি ছাড়া কোরবানি কবুল হবে না। একটা গল্প শোনাই মাঝখান দিয়ে, আলোচনা বারবার শেষের দিকে চলে আসছি, একটু বুঝাবার জন্য বলি। ইনশাআল্লাহ বলে লাভটা কি? সামনে যেহেতু আছে আর কয়েকদিন, হায়াত পেতেও পারি নাও পেতে পারি। ইনশাআল্লাহ বলছি হয়তো আমার আল্লাহ হায়াত বাড়াইয়া কোরবানি পর্যন্ত আমার হায়াতে বাজেট রাখতে পারে কি পারে না? গরু কিনতে যাব ইনশাআল্লাহ, গোলাকান্দাইলার আড়ে গরু কিনতে যাব ইনশাআল্লাহ, কতক্ষণ তারাবর হাটে গরু কিনতে যাব ইনশাআল্লাহ, মুরাপাড়া গরু কিনতে যাব ইনশাআল্লাহ। এখন যদি ইনশাআল্লাহ না বলি, যদি ইনশাআল্লাহ না বলি, তাহলে আপনি এখন সলিহীন বান্দা, মুত্তাকিন বান্দা হতে পারেন নাই, অহংকারী বান্দা। ওই যে কাবিল অহংকার করে বলেছিলেন ভাই তোমাকে আমি হত্যা করব, তখন হাবিল বলছিলেন ভাই শোনো, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, শোনো কাবিল মুত্তাকির কোরবানি আল্লাহ কবুল করে। শোনো কাবিল তুমি মুত্তাকি হও, তারপরে কোরবানি দাও, আল্লাহ কোরবানি কবুল করবে। এখন গরু কিনতে যাব, কয়েকজন আমরা মুত্তাকি হয়েছি, আসেন সামনে দিক আসতে আসে অনেক লম্বা আলোচনা। আয়াত যদিও ছোট্ট কিন্তু এর আলোচনা অনেক লম্বা, ঘন্টার পরে ঘন্টা, ঘন্টার পরে ঘন্টা চলে যাবে, আয়াতের তাফসীর বা আলোচনা শেষ হবে না। আমরা কেন ইনশাআল্লাহ বলবো? গরু কিনতে যাওয়ার আগে এক বছরায় পকেট ভর্তি টাকা নিয়ে যাচ্ছে বাজারে গরু কিনবে, মনে করেন যে পকেট আছে গরম টাকা। কি টাকা? কথা বলতে হবে, কি টাকা? গরম টাকা বুঝেন তো আপনারা? হ্যাঁ আপনারা বুঝে নিন, গরম টাকা হালাল আর কি হারাম। হারাম টাকার পকেট ভর্তি গরম টাকা। রসুল বলছেন তলাবুল কাসলিল হালালি ফারিদাতুম বাদাল ফারিদা, রসুল বলছেন হালাল উপার্জন করা তোমাদের জন্য ফরজ, কিন্তু পকেটে আছে কি টাকা? গরম না নরম? কোথায় যায়? হাটে। মসজিদের ইমাম সাহেব জিজ্ঞেস করছে, নূতন বাজার দিয়ে অটো দিয়ে যাচ্ছে, অথবা আব্দুল করিম ভাই যাচ্ছে এখান থেকে গরু কিনতে। ইমাম সাহেব জিজ্ঞেস করছে আব্দুল করিম ভাই যান কই? কয় মুড়াপাড়া অথবা তারাবো হাটে যাচ্ছি গরু কিনতে। বলেন মেয়া ইনশাআল্লাহ
কয় তারাবো বাজারে আছে গরু, মুরাপাড়ায় আছে গরু, গরু কিনে বাড়িতে আনবো, গোলাকান্দাল দক্ষিণ পাড়ায় জবাই করব, তাতে আবার ইনশাল্লাহ বলার দরকার কি আছে? বলল না ইনশাল্লাহ, গেছে মুরাপাড়া বাজারে। আল্লাহর কি মর্জি, লাগছে পিছনে পকেট মাইর, পকেট থেকে টাকা 2 আঙ্গুলের সিপা দিয়ে তুলে নিয়ে চলে গেছে। বাসারায় গরুর মালিককে টাকা দেবে, গরুর মহাজনকে টাকা দেবে, হাত দিয়ে দেবে, পকেটে কি নাই, কতখানি কি নাই, টাকা নাই। মন খারাপ করে আবার গার্মেন্টস নাই মেদিক দা যাইতেছে। ইমাম সাহেব জিগায়, কি আব্দুল করিম ভাই গরু কিনলেন না? বলে ইনশাআল্লাহ, পকেটের টাকা সরে নিয়ে গেছে। এখন আপনারা বলেন ইনশাআল্লাহ কি গরু কেনার আগে না পরে? কথা বলতে হবে, আগে না পরে? হযরত ইসমাঈল আলাইহিস সালাম মিনার প্রান্তরে যাওয়ার আগে বলছে না পরে বলছে? আসেন তাহলে আমরাও কোরবানি দেব। জিলহজ মাসের 10 তারিখে সমর্থবান ব্যক্তি গরু ক্রয় করব, সংগ্রহ করে কোরবানি দেব। সবাই বললেন না? সবাই বললেন না? কি বলেন? ইনশাআল্লাহ। এখন আসেন, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। আল্লাহ এখানে নাহার বলছে। নাহার মানে এখানে গরু কোরবানি না। যারা উলামায়ে কেরাম আছে, মুফাসসির কেরাম আছে, এই নাহারকে গরু বলা হয়। নাহার মানে হলো উট, বাহারুন মানে হলো নদী, নাহার মানে হলো উট, উটকে কোরবানি বোঝানো হয়েছে। আর ফাসাল্লিলি, সাল্লা, তোমরা আগে নামাজ পড়ো তারপরে নাহার কোরবানি করো। তার মানে শরীয়তের মাসআলা, ফিকহি মাসআলা, আল্লাহর বিধান, নামাজ পড়ছো যারা, কোরবানি করো তারা। আর এখন নামাজ পড়ে না যারা, হ্যাঁ কথা বলে, নামাজ পড়ে না যারা, আগে যারা আলেম আছে তাদেরকে জিজ্ঞাসা করেন, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার, আগে আল্লাহ আনছে নামাজ, তারপরে আনছে কি? কোরবানি। আর এখন নামাজ পড়ে না যারা, বড় গরু কেনে। কথা বলতে হবে, নামাজ পড়ে না যারা, বড় গরু কেনে তারা। ফজরের সময় মসজিদে মুসল্লি 1 কাতার ইমাম আর মুয়াজ্জিন 2 কাতার মুসল্লি, আর ঈদের নামাজের সময় মসজিদে জায়গা হয় না। এটাই দুনিয়ার বাস্তবতা। ঈদের নামাজ পড়া হলো ওয়াজিব, আর ফজরের নামাজ পড়া হইলো ফরজ। ফরজের বেলায় নাই, ওয়াজিব নিয়ে টানাটানি। কি কথা কেন আছে না নাই? তাহলে নামাজ পড়বা যারা, কোরবানি করবা তারা। ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। আসুন আমরা কোরবানি করব আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা বলে তোমরা তাকওয়ার ভিত্তিতে কোরবানি দাও। আমরা ধরো সবাই তাকওয়ার ভিত্তিতে যেন কোরবানি দিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়ার ভিত্তিতে কোরবানি দেওয়ার তৌফিক আল্লাহ দান করুক। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আজকে জিলকদের 27 অর্থাৎ আগামী সোম অথবা মঙ্গলবারে, অর্থাৎ মঙ্গলবার হচ্ছেন জিলহজ মাসের 1 তারিখ। ছোট্ট মাসালা বলে দেই, যারা আমরা কোরবানি করব নিয়াত করেছি ইনশাআল্লাহ, আমরা হাত পায়ের নখ কাটবো না ইনশাআল্লাহ। আর সবচেয়ে 10 দিনের আমল আল্লাহর কাছে সবচেয়ে উত্তম, জিহাদের থেকেও বেশি উত্তম 10 দিনের আমল বলা হয়েছে। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ ওয়াশ শাফিঈ ওয়াল ওয়াত। এখানে আল্লাহ তাআলা কসম খেয়েছেন, অর্থাৎ আমরা জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিনে আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। রোজা রাখলে লাভ কি? আল্লাহ পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন, পরবর্তী 1 বছরের গুনাহও আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। কয়টা রোজা? একটা, 9 জিলহজ, তার মানে আরাফাতের দিনে একটা রোজা রাখবো ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম হলো জিলহজ মাসের 10 তারিখে রক্ত প্রবাহিত করা। এটা আল্লাহর কাছে উত্তম কাজ। আমরা যেন সেই উত্তম কাজগুলো যেন আমরা করতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক আমাদের সকলকে দান করে। সবাই বলি আমিন।